নমস্কার, চ্যানেল অলৌকিকের আজকের নিবেদনে আপনারা শুনবেন একটি রোমহর্ষক অডিও স্টোরি, রক্তকালীর মাঠ। পশ্চিম মেদিনীপুর জেলার একটি প্রত্যন্ত গ্রাম নিত্যানন্দপুর। সেখানে বাড়ি জয়ন্তর। সে কলকাতার একটি নামী অফিসে চাকরি করে। তার সঙ্গী তার বন্ধু সুকান্ত। সুকান্ত দু একবার জয়ন্তর বাড়ি গেছে, কিন্তু এবারেরটা সম্পূর্ণ আলাদা। কারণ জয়ন্ত তাকে ইনভাইট করেছে তার বোনের বিয়েতে, সে যেন উপস্থিত থাকে। ওর বোনের বিয়ে রবিবার, সেই হিসাবে সুকান্ত ঠিক করলো শনিবার যাবে, একটু বেলাবেলিই যাবে। কারণ জয়ন্ত ওকে বারবার সাবধান করেছে সন্ধ্যের পর তাদের গ্রামে একদমই কোনো কিছু যানবাহনের ব্যবস্থা নেই, যাতে সে তার বাড়ি পৌঁছতে পারে। তাছাড়াও তার গ্রামে রক্তকালীর মাঠ নামে একটা মাঠ আছে। গ্রামবাসীরা কি যেন একটা কাল্পনিক গল্প বলে ওইখানে ব্যাপারে। তো যাই হোক, সুকান্ত এইসব ভাবতে ভাবতে শনিবার দিন অফিস থেকে একটু তাড়াতাড়ি ছুটি নিয়ে জয়ন্তর বাড়ি যাবে বলে বেরিয়ে পড়ল। হাওড়া স্টেশনে এসে যখন পৌঁছলো তখন দুপুর 1টা। কিছু স্ন্যাক্স খেয়ে নিয়ে সে ট্রেনে উঠে বসলো। অনেকটা পথ, ঘন্টা 4-5 তো লাগবেই। তাও যাই হোক, 5টা সাড়ে 5টায় পৌঁছে গেলে কোনো অসুবিধা হবে না বলেই দিয়েছে সুকান্ত। ট্রেন ছাড়ার পর ও কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়েই পড়েছিল। কিন্তু তার চটকা ভাঙল খড়গপুর স্টেশনের কাছে এসে। কি ব্যাপার দাদা, ট্রেন এত থেমে গেল? বাইরে এত কথাবার্তা চেঁচামেচি কিসের? আরে দাদা বলবেন না, সামনের প্ল্যাটফর্মে একটা মালগাড়ি উল্টেছে। এ এখন কতক্ষণে ধাক্কা কে জানে। চমকে উঠল সুকান্ত। সে কি, এ এখন মালগাড়ি সরিয়ে যেতে গেলে তো বহু সময় লেগে যাবে। কি করবে, বাড়ি ফিরে যাবে কি? না, এসেছি যখন চলেই যাই, কটা আর লাগবে। কিন্তু সময় যত গড়ায় সুকান্ত ততই চঞ্চল হয়ে ওঠে। তারপর ট্রেন যখন ছাড়লো তখন রাত প্রায় 8টা। সে এসে পৌঁছলো স্টেশনে তখন রাত 10টা পার। এবার নিত্যানন্দপুর সে যাবে কি করে? রাত্রে সে কখনো আসেনি, তার ওপর আমাবস্যা, শীতকাল, গ্রামের রাস্তা। এইসব ভাবতে ভাবতে সে বাইরে আসলো, কিন্তু যাওয়ার জন্য কোনো যানবাহন কিচ্ছু সে পেল না। অগত্যা হাঁটা লাগালো। পকেট থেকে ফোনটা বার করলো, একবার জয়ন্তকে ফোন করা যাক না। কিন্তু এই রে, গেম খেলতে খেলতে সমস্ত চার্জই ফুরিয়েছে। এমনকি টর্চটা জেলেও যে একটু হাঁটবে সেই উপায়ও তার নেই। আগের যাওয়া সেই পথ অনুসরণ করে ও হাঁটতে লাগলো। কাককে যে জিজ্ঞেস করবে, রাস্তায় শীতে একটা লোক নেই। গ্রামের শীত জাঁকিয়ে পড়েছে, চারিদিক ঘন কুয়াশা। সুকান্ত হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে মাথায় খেলাতে লাগলো, রাস্তাটা একটু মনে করার চেষ্টা করি। একটা পুকুর পড়ে, তারপর একটা বড় মাঠ। কিছুটা এগিয়েই সুকান্ত দেখতে পেল একটা বড় পুকুর। পুকুরটায় কচুরিপানা ছেয়ে রয়েছে, আর তার চারপাশ থেকে ডেকে চলেছে অসংখ্য ঝিঝি পোকার দল। সুকান্ত এবার রাস্তাটা ডান দিক বরাবর হাঁটতে শুরু করলো। মেঠো রাস্তা, চারিদিক অন্ধকার। কোথা থেকে যেন একটা শেয়াল ডেকে উঠল। চমকে উঠল সুকান্ত। না না, এসব ভয় পেলে তার চলবে না। একা তো কি হয়েছে, দু একবার তো এসেছে সেই রাস্তা বরাবর। হাঁটতে লাগলো সুকান্ত। এদিকে কোনো বাড়িঘর তার চোখে পড়ল না, শুধু রাস্তা, মেঠো রাস্তা। আরও খানিকটা এগিয়েই সুকান্ত এবার এসে থমকে দাঁড়ালো প্রকাণ্ড একটা মাঠের সামনে। মাঠের মাঝখানটায় পাতাহীন বিরাট বড় একটা শিরীষ গাছ। এই আমাবস্যার অন্ধকারেও গাছটাকে দেখে ওর গাটা ছমছম করে উঠল। বাপরে বাপ, এরকম রূপ নিয়েছে একটা শিরীষ গাছ। যাই হোক, সুকান্ত কিছু না ভেবেই মাঠের ওপরে পা দিল।
অমনি একটা ঠান্ডা বাতাস ও সারা গায়ে এক শিহরণ তুলে দিল। সুকান্ত জোরে জোরে পা চালাতে লাগলো। হাঁটতে 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 সে এবার এসে পৌঁছে গেল ওই গাছটার ঠিক নিচে। এখানে এসেই সুকান্ত বুঝতে পারল ওর পা দুটো যেন কেমন অসাড় হয়ে আসছে। এরকম হচ্ছে কেন? দূরে একটা মন্দির দেখা যাচ্ছে। সেই মন্দিরটায় মিটমিট করে একটা আলো জ্বলছে। সুকান্ত ভাবল, হ্যাঁ, হয়তো কোনো ঠাকুর মশাই রয়েছে, আজ অমাবস্যা, হয়তো মা কালীর পুজো টুজো হচ্ছে হয়তো। বড় মুহূর্তেই চমকে উঠল সুকান্ত। মন্দিরের পেছন থেকে মশাল হাতে কারা যেন ছুটে আসছে। তাদের মুখে হাড়ে রে 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 করে শব্দ। এ কি, এ গ্রামে কি ডাকাত আছে নাকি? তবে সর্বনাশ, তাহলে এবারে তো ডাকাতের হাতে তো পড়াবো নিশ্চয়ই। ভয় পেল সুকান্ত। ছুটতে লাগলো সুকান্ত, একদম জোর ছুটছে সে। ছুটতে ছুটতে হাঁপিয়ে গেল, গলা শুকিয়ে আসছে তার। কিন্তু পেছন ফিরে সুকান্ত অনুভব করল সে এক পাও এগোতে পারেনি। সেই শিরীষ গাছটার কাছেই দাঁড়িয়ে রয়েছে। এক অজানা মন্ত্র বলে সেই শিরীষ গাছটা তাকে যেন এক পাও এগোতে দিচ্ছে না। ততক্ষণে ডাকাতের দল আরও কাছে এগিয়ে এসেছে। মশালের আলো এবার সে স্পষ্ট দেখতে পেল সেই ডাকাতের মুখ। কি ভয়ানক চেহারা তাদের! তাদের চোখের ভয়ঙ্কর চাহনিতে সুকান্তর জীব অসাড় হয়ে আসছে। মনে পড়ে গেল জয়ন্তর বলা সেই রক্তকালীর মাঠের গল্প। আজ থেকে বহু যুগ আগে ওদের গ্রামে নাকি সত্যি ডাকাত ছিল। আর ওই যে মন্দির দেখতে পেল, ওখানেই নাকি একটা মন্দির ছিল মা কালীর, যাকে এখানের লোকেরা বলতো রক্তকালী। সেই ডাকাতরা পথচারীকে বা কোনো মানুষকে পেলেই নাকি মায়ের চরণে নিয়ে এসে বলি দিত। আজ তো অমাবস্যা, তাহলে কি আজ তারই পালা? জয়ে চিৎকার করে উঠল সুকান্ত। ডাকাতরা এসে তাকে জাপটে ধরে পিছ মোড়া করে বাঁধল। চিৎকার করলো সুকান্ত, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, আমার টাকা পয়সা যা আছে তোমাদের দিয়ে দিচ্ছি, আমাকে প্রাণে মেরো না। কোনো কথা বলল না ডাকাতরা, শুধু বলল, রে, আমরা টাকা পয়সা নয়, রক্ত চাই। আজ মায়ের চরণে তোকে বলি দিয়ে মায়ের পা ধুইয়ে দেবো, তবেই মায়ের পুজো হবে সার্থক। সুকান্তর কাতর অনুরোধ করা সত্ত্বেও তারা তার কোনো কথায় কর্ণপাত করল না। তারা তাকে চ্যাংদোলা করে নিয়ে আসলো মন্দিরের সামনে। সেখানে বসে রয়েছে ডাকাতদের দলপতি। কি বীভৎস তার রূপ! এ কি কোনো মানুষের চেহারা হতে পারে? মাথায় রক্তচন্দন, চোখ দুটো যেন জ্বলন্ত আগুনের ভাঁটা। ডাকাত সর্দার হেসে উঠলেন, আজ তবে মায়ের কাছে নড়ো বলি দেব। অনেক দিন পর মানুষ পেয়েছিস, আজ এর রক্তেই মাকে স্নান করাবো। সুকান্ত কি বলবে কিছু ভেবে পেল না। যা, ওকে আর ওই ছাগলটা দুটোকেই চান করিয়ে নিয়ে আয়, মায়ের কাছে আজ জোড়া বলি হবে। সুকান্ত ডাকাত সর্দারের কাছে জোর হাত করে কুতি মিনতি করতে লাগলো, কিন্তু কোনো কাজ হলো না তার। সুকান্তর গলায় মালা পরিয়ে, কপালে রক্তচন্দনের টিকা পরিয়ে তাকে দিয়ে দিল হাঁড়িকাঠের মধ্যে। এবার সুকান্ত মায়ের দিকে তাকালো। মা ডাকাত কালী হলেও তার মুখে রয়েছে প্রশান্তির এক চিহ্ন। হাত তুলে বড়া ভয়ে আর এক হাতে অভয় প্রদান করছেন তিনি। সুকান্ত এবার দু চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়ল, মা গো, আমায় ক্ষমা করে দাও মা, আমি তো কোনো অপরাধ করিনি। আমার রক্তে তুমি স্নান করবে মা, সন্তানের রক্তে স্নান করে কি তুমি শান্তি পাবে মা? কাঁদতে লাগলো সুকান্ত, কিন্তু কোনো কাজ হলো না। ডাকাত সর্দার তার পুজো সেরে মস্ত বড় একটা খাঁড়া নিয়ে এসে দাঁড়ালো সুকান্তর মাথার কাছে। মশারের আলোয় সুকান্ত দেখল চকচক করছে সেই খাঁড়া। এবার জয় মা বলে ডাকাত সর্দার সেই খাঁড়া নামিয়ে দিল সুকান্তর গলা লক্ষ্য করে। জয় মা কালী বলে চিৎকার করে উঠল সুকান্ত। তারপর সব অন্ধকার।
যখন সকাল হলো, সুকান্তর জ্ঞান ফিরল আস্তে আস্তে। মাথার কাছে জয়ন্তর ডাক সে শুনতে পেল। কিরে সুকান্ত, সুকান্ত, কি হয়েছিল তোর? কাল রাত্রে ওভাবে মাঠের মাঝে পড়েছিলি কেন তুই ভাই? হ্যাঁ, আর তোর মাথার পাশে একটা ছাগলের কাটা মুন্ডু পড়েছিল। কি ব্যাপার রে ভাই? তাহলে কি কাল রাত্রে রক্তকালীর মাঠে সেই নরপিশাচের দল আবার জেগে উঠেছিল? মুখ চাচাই করল এর ওর জয়ন্তরা। সুকান্ত এবার চোখ বুঝল, মনে করল কাল রাতের বিভীষিকাময় ওই ঘটনার কথা। কিন্তু কি বলল জয়ন্ত? একটা ছাগলের কাটা মুন্ডু? তবে কি কাল রাত্রে মা তার বদলে ওই ছাগলের রক্তই নিয়েছে? দুহাত জুড়ে মাকে প্রণাম করল সুকান্ত তার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। আর সেই সাথে মনটা তার ভার হয়ে উঠল ওই নিরপরাধ অবলা ছাগলটার জন্য। আজ ওর জন্যই হয়তো সে প্রাণে বাঁচল।